আলহামদুলিল্লাহ, আমরা সর্বপ্রথম সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, যেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুসলমান হিসাবে কবুল করেছেন, যেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার মতো তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, আমরা সকলেই একটু সামান্য কিছু সময়ের জন্য গভীরভাবে চিন্তা ভাবনা করে দেখি তো, আল্লাহ পাক যদি আমাদেরকে মুসলমান হিসাবে কবুল না করতেন, আল্লাহ পাক যদি আমাদেরকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার মতো তৌফিক দান না করতেন, তাহলে আমাদের অবস্থাটা কি হতো? প্রিয় হাজিরিন, আমরা নামাজের থেকে বঞ্চিত হতাম, আমরা রোজার থেকে বঞ্চিত হতাম, আমরা হজের থেকে বঞ্চিত হতাম, আমরা যাকাতের থেকে বঞ্চিত হতাম, আমরা আমাদের আইডল, আমাদের পথ প্রদর্শক বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে বঞ্চিত হতাম। আমরা আমাদের সৃষ্টিকর্তাকে আল্লাহ আল্লাহ বলে ডাকতে পারতাম না। প্রিয় হাজিরিন, আল্লাহ পাক আমাদেরকে মুসলমান হিসাবে কবুল করেছেন, আল্লাহ পাক আমাদেরকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার মতো তৌফিক দান করেছেন বিধায় আমরা দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি। এজন্য আরও একবার আমরা সকলেই সেই মহান আল্লাহ পাকের দরবারে অন্তরের গভীর থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, আল্লাহ পাক মানুষকে যতগুলো নেয়ামত দান করেছেন, এই সমস্ত নেয়ামতের মধ্য থেকে অন্যতম নেয়ামত হচ্ছে দুইটা। 1 নাম্বার মানুষের জান, আর 2 নাম্বার মানুষের মাল। প্রিয় হাজিরিন, তো মাল নামক নেয়ামতের শুকরিয়া আদায় করার জন্য আল্লাহ পাক মানুষের উপর যাকাত ফরজ করেছেন। মাল নামক নেয়ামতের শুকরিয়া আদায় করার জন্য আল্লাহ পাক মানুষকে দান করতে বলেছেন, মানুষকে গরিব অসহায় মানুষের পাশে দাঁড়াইতে বলেছেন। আর জান নামক নেয়ামতের শুকরিয়া আদায় করার জন্য আল্লাহ পাক মানুষের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছে। প্রিয় হাজিরিন, আমরা সকলেই জানি যে জানাজার নামাজ ফরজে কিফায়া। সামান্য কিছু মানুষ যদি জানাজার নামাজের মধ্যে অংশগ্রহণ করে, পুরা জামাতবাসীর পক্ষ থেকে তা আদায় হয়ে যায়। এরপরেও কেন আমরা বিভিন্ন জায়গার থেকে, বিভিন্ন এলাকার থেকে, বিভিন্ন শহরের থেকে জানাজার নামাজের মধ্যে অংশগ্রহণ করার জন্য আসি? কেন আসি? ব্যক্তির মোহাব্বত, ব্যক্তির ভালোবাসা, ব্যক্তির আন্তরিকতা আমাদেরকে বিভিন্ন জায়গার থেকে, বিভিন্ন এলাকার থেকে, বিভিন্ন শহরের থেকে জানাজার নামাজের মধ্যে অংশগ্রহণ করতে বাধ্য করে। প্রিয় হাজিরিন, ব্যক্তির মোহাব্বত যদি আমাদেরকে বিভিন্ন জায়গার থেকে, বিভিন্ন এলাকার থেকে, বিভিন্ন শহরের থেকে তার জানাজার নামাজের মধ্যে অংশগ্রহণ করতে বাধ্য করতে পারে, তো যেই মহান আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করলেন, যেই মহান আল্লাহ পাক এ বিশাল আসমানকে সৃষ্টি করলেন, যে আল্লাহ পাক সমস্ত মাখলুকাতকে সৃষ্টি করলেন, তেনার মোহাব্বতে কি আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি না? তেনার মোহাব্বতে কি আমাদের পক্ষে 5 ওয়াক্ত নামাজ পড়া অসম্ভব? প্রিয় হাজিরিন, অবশ্যই আমরা তেনার মোহাব্বতে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি। অবশ্যই আমরা তেনার আন্তরিকতায়, তেনার ভালোবাসায় আমাদের পক্ষে 5 ওয়াক্ত নামাজ পড়া আমাদের পক্ষে সম্ভব। প্রিয় হাজিরিন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এতটাই ভালোবাসতেন, এতটাই মোহাব্বত করতেন, যেটা কারো কাছে ভাষায় প্রকাশ করার মতো না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কিন্তু যখন মুয়াজ্জিনের কণ্ঠে আজানের আওয়াজ শুনতেন, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের থেকে এমনভাবে আলাদা হয়ে যেতেন, এমনভাবে পৃথক হয়ে যাইতেন, তেনাকে দেখে মনে হয় তিনি আমাদেরকে চিনেনই না। অর্থাৎ মুয়াজ্জিনের কণ্ঠে আজানের আওয়াজ শুনে আল্লাহ পাকের দরবারে হাজিরা দেওয়ার জন্য, নামাজের জন্য এতটাই বেকুল হয়ে পড়তেন,
এতটাই ব্যাকুল হয়ে পড়তেন যে দুনিয়ার কোনো মায়া মমতা, দুনিয়ার কোনো ভালোবাসার বন্ধন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজের থেকে বিরত রাখতে পারতো না, নামাজের থেকে গাফেল করতে পারতো না। মুয়াজ্জিনের কণ্ঠে আজানের আওয়াজ শুনে যাবতীয় কাজগুলোকে ছেড়ে দিয়ে আল্লাহ পাকের দরবারে হাজিরা দেওয়ার জন্য, নামাজ পড়ার জন্য রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মধ্যে রওনা হয়ে যেতেন। প্রিয় হাজিরিন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ যেই ওসিয়ত ছিল, সেই ওসিয়ত হচ্ছে আসসালাহ, আসসালাহ, আসসালাহ। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে লক্ষ্য করে বলেছেন, হে উম্মত সকল তোমরা নামাজ পড়ো, হে উম্মত সকল তোমরা নামাজ পড়ো, হে উম্মত সকল তোমরা নামাজ পড়ো। প্রিয় হাজিরিন, নামাজ সম্পর্কে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ ওসিয়ত ছিল এবং নামাজ সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে পারেননি, শুধুমাত্র আসসালাহ, আসসালাহ, আসসালাহ। হে লোক সকল তোমরা নামাজ পড়ো, হে লোক সকল তোমরা নামাজ পড়ো, হে লোক সকল তোমরা নামাজ পড়ো। এ কথা বলে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের থেকে, পৃথিবীর থেকে বিদায় নিয়ে চলে গেছে। প্রিয় হাজিরিন, আমরা যত বড়ই খারাপ হই না কেন, আমাদের মধ্যে যত পরিমাণে নেতিবাচক দিক থাক না কেন, যত বড়ই বাটপাড় হই না কেন, যত বড় চোর হই না কেন, আমাদের পিতামাতা যদি আমাদেরকে শেষ সময়ে কোনো ওসিয়ত করে যায় যে বাবা আমি মৃত্যুবরণ করলে তুমি আমার মাটি অমুক জায়গায় দিও, বাবা আমি মৃত্যুবরণ করলে অমুক ব্যক্তির সাথে ভালো ব্যবহার করিও, বাবা আমি মৃত্যুবরণ করলে অমুক ব্যক্তি এত টাকা পায় তুমি তাকে সেই টাকা ঋণ শোধ করে দিও। প্রিয় হাজিরিন, আমাদের পিতামাতা যদি শেষ সময়ে কোনো ওসিয়ত আমাদেরকে করে যায়, আমরা যত খারাপই হই না কেন, যত বাটপার, যত চোরই হই না কেন, আমরা আমাদের পিতামাতার শেষ ওসিয়তকে পালন করার জন্য পরিপূর্ণভাবে চেষ্টা করি। চেষ্টার মধ্যে পূর্ণপান্ত, চেষ্টার মধ্যে বিন্দু মাত্র আমরা দুর্বলতা রাখি না। প্রিয় হাজিরিন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও আমাদের মতো মানুষ, কিন্তু তেনার মর্তবা, তেনার মর্যাদা আমাদের মতো মর্তবা এবং আমাদের মতো মর্যাদার সমান না। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্তবা, মর্যাদা সমস্ত মাখলুকাতের চাইতে, সমস্ত উম্মতের নবীর, সমস্ত নবীর উম্মতের চাইতে, সমস্ত নবীর চাইতে পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্তবা সবচাইতে বেশি। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের তোলার বালুর যোগ্য কোনো ব্যক্তি রাখে না। প্রিয় হাজিরিন, সেই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের পয়গম্বর, সর্বশেষ নবী। তো সেই রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ ওসিয়ত ছিল আসসালাহ, আসসালাহ। প্রিয় হাজিরিন, আমরা যদি আমাদের পিতামাতার শেষ ওসিয়তকে পরিপূর্ণভাবে চেষ্টা করি পালন করার জন্য, আমরা যত বড় খারাপই হই না কেন, এরপরও যদি আমরা আমাদের পিতামাতার শেষ ওসিয়তকে পালন করার জন্য চেষ্টা করতে পারি, তো যেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম এবং যেই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আইডল, আমাদের পথ প্রদর্শক, আমাদের নেতা, আমাদের নবী, সেই রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ ওসিয়তকে কি আমরা পালন করতে পারি না? আমরা কি সেই রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ ওসিয়ত নামাজ, 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 তো আমরা কি দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি না? আমাদের পক্ষে কি নামাজ পড়া অসম্ভব? অবশ্যই পারি, অবশ্যই আমাদের পক্ষে সম্ভব। প্রিয় হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বর্ণনা করেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে নিশ্চয়ই নামাজ মানুষকে সর্বপ্রকার অশ্লীল, বেহায়াপনা, নোংরা, নীতিবাচক, খারাপ, বাজে কামের থেকে হেফাজত করে। প্রিয় হাজিরিন, তো এই আয়াতের ব্যাখ্যার মধ্যে উল্লেখ করছে যে নামাজ মানুষকে সর্বপ্রকার নেতিবাচক, খারাপ কাজের থেকে রক্ষা করে। তো
তবে 2-1 দিনের জন্য পড়লে হবে না, কন্টিনিউ ধারাবাহিকভাবে পড়তে হবে। বলতেছে কোনো ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে সঠিক নিয়মে দৈনন্দিন পড়তে থাকে তো তার মধ্যে সেই সমস্ত নেতিবাচক দিক আছে আস্তে আস্তে একটা একটা করে তার চলে যাবে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে সর্বপ্রকার অশ্লীল বেহায়াপনা নোংরা কাজের থেকে হেফাজত করে। আল্লাহ পাকের কোরআন যেহেতু দলিল, এর মধ্যে কোনো প্রকার সন্দেহ নেই, সন্দেহের অবকাশ নেই। প্রিয় হাজিরিন, এই আয়াতের তাফসীরের মধ্যে উল্লেখ করছে যে একজন ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আসলেন। আসার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই আয়াতের তাফসীর, এই আয়াতের অর্থ হচ্ছে যে নামাজ মানুষকে সর্বপ্রকার অশ্লীল বেহায়াপনা নোংরা কাজের থেকে হেফাজত করে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই যে অমুক জায়গায় অমুক একজন ব্যক্তি আছে, সে তো নামাজও পড়ে এবং রাতের বেলা চুরিও করে। সুতরাং এই নামাজের আয়াতের সাথে তার মধ্যে তো কোনো মিল পাওয়া গেল না। প্রিয় হাজিরিন, দীর্ঘদিন ধারাবাহিকভাবে সঠিকভাবে নামাজ পড়লে যে আল্লাহ পাক এই নামাজের ওসিলা করে মানুষের থেকে নেতিবাচক দিকগুলোকে দূর করে দেন, এই ব্যক্তির ঘটনা এটাই তার প্রমাণ। প্রিয় হাজিরিন, যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বললেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই আয়াতের মধ্যে তো উল্লেখ করেছে যে নামাজ মানুষকে সর্বপ্রকার অশ্লীল বেহায়াপনা নোংরা কাজের থেকে হেফাজত করে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই যে অমুক জায়গায় অমুক ব্যক্তি আছে, সে তো রাতের বেলা চুরিও করে আবার নামাজও পড়ে, তাহলে তো এই আয়াতের সাথে তার মিল থাকলো না। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে বললেন যে ধৈর্য ধরো, একটু সবুর করো, দেখবা ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। প্রিয় হাজিরিন, কিছুদিন পরে আবার যখন ওই ব্যক্তির সাথে দেখা হলো, তখন ওই ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই যে একদিন অমুক ব্যক্তির সম্পর্কে আপনাকে বলেছিলাম যে সে নামাজও পড়ে এবং রাতের মধ্যে চুরিও করে, তো ওই ব্যক্তি তো এখন আর চুরি করে না, সে তো চুরি করা বাদ দিয়ে দিয়েছে। প্রিয় হাজিরিন, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনন্দ মাখা মুখ নিয়ে, মনের মধ্যে আনন্দ ভাসতেছে এমন অবস্থায় তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে বললেন, আমি তোমাকে বলেছিলাম না যে সবুর করো, ইখতিয়ার সবুর করো, ধৈর্য ধরো, ওই ব্যক্তি চুরি করা ছেড়ে দিবে। প্রিয় হাজিরিন, আল্লাহ পাক কোরআনের অন্য জায়গার মধ্যে বর্ণনা করেন, বান্দারে, ও বান্দা, তুমি কি আমাকে অনুসরণ করতে চাও, আমাকে স্মরণ করতে চাও? যদি আমাকে অনুকরণ করতে চাও, আকিমিস সালাহ, নামাজ কায়েম করো, লিযিকরি, নামাজের মাধ্যমে বান্দা তুমি আমাকে অনুসরণ করতে পারবে, নামাজের মাধ্যমে বান্দা তুমি আমাকে অনুকরণ করতে পারবে। প্রিয় হাজিরিন, ঈমানের পরে সবচাইতে দামি ইবাদত হচ্ছে নামাজ। আল্লাহ পাক সূরাতুল বাকারার শুরুতেই তার প্রমাণ, তার দলিল উল্লেখ করেছেন, যালিকাল কিতাব, এটা এমন একটি কিতাব, এমন একটি কোরআন, লা রাইবা ফি, এর মধ্যে যা কিছু আছে সব কিছু সত্য, কোনো প্রকার সন্দেহ নেই, সন্দেহের অবকাশ নেই, হুদাল্লিল মুত্তাকিন। আর এই কিতাবটি হচ্ছে মুত্তাকিন লোকদের জন্য, আল্লাহ ভীরু মানুষদের জন্য। প্রিয় হাজিরিন, পরের আয়াতের মধ্যে আল্লাহ পাক কোরআনের মধ্যে উল্লেখ করেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, মুত্তাকি তো ওই সমস্ত ব্যক্তি যারা অদেখা অদৃশ্য বস্তুর উপরে ঈমান নিয়ে আসছে। প্রিয় হাজিরিন, আমরা তো আল্লাহ পাককে দেখিনি, কিন্তু আমরা জানি, আমরা বিশ্বাস করে নিয়েছি যে আমাদের সৃষ্টিকর্তা একজন আছে। তো বলতেছে মুত্তাকি লোক ওই সমস্ত ব্যক্তি যারা আল্লাহ পাকের উপর ঈমান নিয়ে এসেছে। এর আয়াতের এর পরের অংশের মধ্যে বর্ণনা করতেছেন ওয়ায়ুকিমুনাস সালাহ, এবং ঈমান নিয়ে আসার পরে যারা নামাজ কায়েম করেছে। প্রিয় হাজিরিন, তো ঈমানের পরে সবচাইতে দামি ইবাদত হচ্ছে নামাজ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেন, আস-সালাতু মিফতাহুল জান্নাহ, যে নামাজ হচ্ছে বেহেশতের চাবি। অন্য হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, আস-সালাতু মি'রাজুল মুমিনিন, যে নামাজ হচ্ছে একজন ঈমানদারদের জন্য মেরাজ স্বরূপ। অর্থাৎ যেমনিভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মেরাজের রাত্রিতে আল্লাহ পাকের সাথে কথা বলেছেন, সাক্ষাৎ করেছেন। ঠিক তদরূপভাবে মানুষ নামাজের মাধ্যমে আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ করতে পারেন, আল্লাহ পাকের সাথে কথা বলতে পারেন। আসসালাতু মিরাজুল মুমিনিন। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেন, আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে ঈমানদারদের জন্য মেরাজ স্বরূপ। প্রিয় হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসের মধ্যে বর্ণনা করেন যে নামাজই হচ্ছে দ্বীনের স্তম্ভ, খুঁটি। হাদিসের শেষ অংশের মধ্যে বর্ণনা করেন, যে ব্যক্তি নামাজ কায়েম করলো সেজন্য তার দ্বীনকে ঠিক রাখলো, ফাকাদ আকামাদ্দীন, সেজন্য তার দ্বীনকে ঠিক রাখলো। আর যে ব্যক্তি নামাজ পড়লো না সেজন্য ফাকাদ হাদামাদ্দীন, সেজন্য তার দ্বীনকে ধ্বংস করে দিল। প্রিয় হাজিরিন, একজন মুসলমান নামাজ ছাড়া সে নিজেকে মুসলমান দাবি করবে, এটা হতে পারে না। একজন মুসলমান সে যদি নিজেকে মুসলমান বলে দাবি করে অবশ্যই তাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। শুধু সে নিজেকে খাঁটি মুসলমান হিসাবে দাবি করে অবশ্যই তাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। প্রিয় হাজিরিন, আজকে আমরা ইচ্ছে অনিচ্ছে নামাজ ছেড়ে দিচ্ছি, অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেন যে কোনো ব্যক্তির বাসার মধ্যে আগুন লেগে গেছে, তো আগুন লাগার পরে সেই আগুনের দ্বারা তার পুরা ঘর ধ্বংস হয়ে গেছে, সেই আগুনের মাধ্যমে তার পুরা ঘর জ্বলে গেছে। বলতেছে তার স্বর্ণ অলংকার, টাকা পয়সা যা ছিল সব তার শেষ হয়ে গেছে। এমনকি তার সন্তান সেই আগুনের মধ্যে জ্বলে গেছে, এমনকি তার স্ত্রী পর্যন্ত সেই আগুনের মধ্যে জ্বলে গেছে। বলতেছে যে এই যে তার বাসার মধ্যে আগুন লাগলো এবং সেই আগুনের মাধ্যমে তার বাড়িঘর জ্বলে গেল, তার টাকা পয়সা জ্বলে গেল, তার স্বর্ণ অলংকার জ্বলে গেল, তার স্ত্রী জ্বলে গেল, তার সন্তান জ্বলে গেল, সব কিছু শেষ হয়ে গেল। বলতেছে যে যেই পরিমাণ তার ক্ষতি হলো এর চাইতে বেশি ক্ষতি হলো ওই ব্যক্তির, যে ব্যক্তি মুসলমান হওয়ার পরও কোনো কাজ ছাড়া, কোনো জরুরত ছাড়া 1 ওয়াক্ত নামাজ কাজা করলো। প্রিয় হাজিরিন, 1 ওয়াক্ত নামাজ কাজা করলে যদি ওই পরিমাণ ক্ষতি হয়, তাহলে আমরা যারা নামাজেই পড়তেছি না, কিংবা নামাজ পড়ি মাঝে মাঝে পড়ি, মাঝে মাঝে পড়ি না, মাঝে মাঝে ছেড়ে দেই, তাহলে আমাদের কি পরিমাণ ক্ষতি হয়। প্রিয় হাজিরিন, এই জন্য 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তেই হবে। যদি আমি নিজেকে মুসলমান হিসাবে দাবি করি, যদি আমি নিজেকে খাঁটি মুসলমান হিসাবে মনে করি, অবশ্যই আমাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। কাজের জন্য নামাজ অপেক্ষায় থাকবে না, নামাজের জন্য কাজ অপেক্ষায় থাকবে। কাজের জন্য নামাজ অপেক্ষায় থাকতে পারে না, নামাজের জন্য কাজ অপেক্ষায় থাকবে। অর্থাৎ আপনি কাজ করতেছেন, কাজ করা অবস্থায় আজান দিয়েছে, আপনার উচিত কাজ ছেড়ে দিয়ে আপনাকে নামাজ পড়তে হবে। কিন্তু আপনি কাজ চালিয়ে যাচ্ছেন যে থাক পরে নামাজ পড়ব, এটা যাতে না হয় এমনটা করা যাবে না। কারণ নামাজের জন্য কাজ অপেক্ষায় থাকবে, কাজের জন্য নামাজ অপেক্ষায় থাকতে পারে না। প্রিয় হাজিরিন, এই জন্য আমরা সকলেই 5 ওয়াক্ত নামাজ পড়ব। যত বড় ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কাজই করি না কেন, যখন সময় হয়ে যাবে আমরা নামাজ পড়ব, নামাজ শেষে এরপরে আমরা কাজ করব। আমরা যদি অন্যের অধীনেও কাজ করে থাকি, আমরা যদি কারো বাড়ির মধ্যে হাজিরাও দিয়ে থাকি, সে ব্যক্তি যদি খারাপও হয়, এরপরও যদি আপনি বলেন যখন নামাজের সময় হয়ে যাবে যে ভাই আজান হয়ে গেছে, নামাজের সময় হয়ে গেছে, ভাই আমাকে নামাজ পড়তে হবে, দেখবেন ওই ব্যক্তিটা যদি খারাপও হয়, সে যদি নিজেও নামাজ না পড়ে থাকে, এরপরও আপনাকে নামাজ পড়ার জন্য সুযোগ দিবে। চাই আপনি অফিসের মধ্যে কারো ডিউটি চাকরি করেন কিংবা এমনিতে হাজিরা করেন, যে কোনো অবস্থায় থাকেন না কেন, যার অধীনেই থাকেন না কেন, আপনি যদি নামাজের সময় হওয়ার পরে আপনি যদি যার অধীনে থাকবেন তাকে যদি নামাজের কথা বলেন যে ভাই নামাজের রক্ত হয়ে গেছে, আমি নামাজ পড়ব, সে যত বড়ই খারাপ হোক না কেন আপনাকে নামাজ পড়ার সময় দিবে। প্রিয় হাজিরিন, এজন্য আসুন আমরা সকলে নামাজ পড়ি এবং আমাদের নামাজটা যাতে জামাতের সাথে হয় এজন্যও চেষ্টা করি। এখন যদি চিলাহাটির মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আসে, আর ওখানকার এলাকাবাসী যারা আছে, যারা গণ্যমান্য ব্যক্তি আছে, তারা যদি এলান করে যে আগামীকাল মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা চিলাহাটির মধ্যে আসবে, তো যারা প্রথম সারির মধ্যে থাকবে
তাদেরকে 2000 টাকা করে পুরস্কার দেওয়া হবে। যারা পরের সারিতে থাকবে তাদেরকে 1000 টাকা করে পুরস্কার দেওয়া হবে। যারা এর পরের সারিতে থাকবে তাকে 500 টাকা পুরস্কার দেওয়া হবে। যারা এর পরের সারিতে থাকবে তাদেরকে কিছুই দেওয়া হবে না। প্রিয় হাজিরিন, তা এমন যদি অফারের কোনো এলান করে যে চিলহাটিতে মাননীয় প্রধানমন্ত্রী আসবে এবং গণ্যমান্য ব্যক্তি যারা চিলহাটির মধ্যে আছে তারা যদি এরকমভাবে এলান করে দেয়, তাহলে আমরা সকলেই চেষ্টা করব প্রথম লাইনের মধ্যে যাওয়ার জন্য, প্রথম লাইনের মধ্যে বসার জন্য। প্রিয় হাজিরিন, তো দুনিয়াবি অফার যদি পাওয়ার জন্য আমরা কষ্ট করতে পারি, যদি আমরা ভোরবেলা উঠে যাইতে পারি, আপনারা না গেলেও আমি যাইতাম, যদি এরকম অফার চিলহাটির মধ্যেও আসে, আপনারা না গেলেও আমি ভোরবেলা উঠে চলে যাব প্রথম কাতারে উপস্থিত হওয়ার জন্য। প্রিয় হাজিরিন, তা আমরা দুনিয়াবি জিন্দেগি অস্থায়ী সামান্য কিছু সময়ের জন্য, এরপরও যদি আমরা দুনিয়াবি জিন্দেগির অফার নেওয়ার জন্য শত শত কষ্ট করতে পারি এবং করতেছি, বিভিন্ন মাধ্যমে আমরা হাজারো কষ্ট করতেছি দুনিয়াবি জিন্দেগির সফলতার জন্য। প্রিয় হাজিরিন, তো অস্থায়ী জিন্দেগির সফলতার জন্য যদি আমরা হাজারো কষ্ট করতে পারি, তো পরকালীন জিন্দেগি স্থায়ী, যার শুরু আছে যার শেষ নাই, যার সারা জীবন সেখানে থাকতে হবে, সেই পরকালীন জিন্দেগির অফারের জন্য কি আমরা একটুও মেহনত করতে পারি না? সামান্য কিছু মেহনত করাও কি আমাদের পক্ষে সম্ভব না? অবশ্যই সম্ভব। প্রিয় হাজিরিন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোনো ব্যক্তি জোহরের নামাজ একাকী পড়ল, তো কোনো ব্যক্তি জোহরের নামাজ একাকী পড়ার মাধ্যমে যেই পরিমাণ নেকি পাইল, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ওই নামাজটায় ওই সময় ধরে যদি কোনো ব্যক্তি জামাতের সাথে আদায় করে, তো ওই একাকী নামাজ পড়লে যেই পরিমাণ নেকি পাবে তার চাইতে আরও 27 গুণ বেশি নেকি আল্লাহ পাক ওই বান্দার আমল নামায় দান করবে। প্রিয় হাজিরিন, তাই আসুন আমরা 5 ওয়াক্ত নামাজ সকলেই পড়ি। যারা নামাজ পড়ি আলহামদুলিল্লাহ, কখনো না সারি, আর যারা নামাজ পড়ি না আমরা সকলে নিয়ত করে ফেলি যে ইনশাআল্লাহ আল্লাহ পাক যদি তৌফিক দান করে আমি নামাজ পড়ব, এবং এই নিয়ত করার পাশাপাশি আমরা চেষ্টা করি, আমরা যদি নিয়ত করার পাশাপাশি চেষ্টা করি, অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পড়া আমাদের পক্ষে সম্ভব। প্রিয় হাজিরিন, এবং নামাজটা যাতে করে জামাতের সাথে হয় এজন্য চেষ্টা করব। কারণ একাকী নামাজ পড়লে যেই পরিমাণ নেকি পাওয়া যায়, ওই একই নামাজ একই সময় ধরে জামাতের সাথে নামাজ আদায় করলে তার চাইতে 27 গুণ বেশি নেকি পাওয়া যায়। আর আমরা দুনিয়াবি জিন্দেগির সফলতার জন্য এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত যাচ্ছি, তো দুনিয়াবি জিন্দেগির সফলতার জন্য যদি এক প্রান্ত থেকে অন্য প্রান্ত যাইতে পারি, দুনিয়াবি জিন্দেগির সফলতার জন্য যদি রাত জেগে জেগে কাজ করতে পারি, তাহলে পরকালীন জিন্দেগির সফলতার জন্য বাসার মধ্যে নামাজ না পড়ে কিংবা অন্য কোনো জায়গায় নামাজ না পড়ে ওই নামাজটায় ওই সময় ধরে জামাতের সাথে কি নামাজ আদায় করতে পারি না? আমাদের পক্ষে কি সম্ভব না? অবশ্যই সম্ভব। প্রিয় হাজিরিন, তাই আসুন আমরা সকলেই 5 ওয়াক্ত নামাজ পড়ি। নামাজের জন্য কাজকে অপেক্ষায় রাখবো, কাজের জন্য নামাজকে অপেক্ষায় রাখবো না। নামাজের সময় হয়ে যাবে, নামাজ পড়ে নেব, এবং সেই নামাজটা অবশ্যই আমরা সকলেই জামাতের সাথে আদায় করার চেষ্টা করব। আমরা যদি চেষ্টা করি আর আল্লাহ পাকের দরবারে দোয়া করি, অবশ্যই অবশ্যই আল্লাহ পাক আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ পড়ার মতো তৌফিক দান করবেন। আর আমরা যদি সঠিকভাবে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি, তো আস্তে আস্তে প্রত্যেকটা মানুষের মধ্যে, তো আমাদের সকলের মধ্যেই নেতিবাচক গুণ আছে, খারাপ খারাপ গুণ আছে। তো আমরা যদি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে পারি, কিংবা প্রয়োজনে কখনো কখনো একাই পড়ি, জামাতের সাথে পড়ি, যেটাই হোক না কেন, আমরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি এবং নামাজটা যদি আরও জামাতের সাথে হয় তাহলে আরও বেশি ভালো। তো আমরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি, এই নামাজ আমাদের থেকে আস্তে আস্তে যেই সমস্ত নেতিবাচক গুণ আছে, খারাপ দিক আছে, এই সমস্ত দিক থেকে আস্তে আস্তে আমাকে হেফাজত করবে। আর রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেন, ইন্না আউয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ, কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। ফাইন সলাহাত ফাকাদ আফলাহা, বলতেছে যে ব্যক্তির নামাজ সঠিকভাবে গণ্য হবে তার অন্য সমস্ত আমল সঠিক বলে গণ্য হবে। ওয়াইং ফাসুদাত ফাকাদ খাবা ওয়া খাসারা, আর বলতেছে যে ব্যক্তির নামাজ গলতভাবে গণ্য হবে ওই ব্যক্তির সমস্ত কাজকর্ম গলতভাবে গণ্য হবে।
প্রিয় হাজিরিন, তো কাল কিয়ামতের ময়দানে যেহেতু সর্বপ্রথম নামাজের হিসাব হবে এবং নামাজ আমাদের ভালো হলে অন্য অন্য সব আমল ভালো হয়ে যাবে, নামাজ খারাপ হইলে অন্য অন্য সব আমল বরবাদ হয়ে যাবে। সুতরাং নামাজটা আমাদের জীবনে সবচাইতে ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ এবং মুসলমানের সবচাইতে বড় গুণ, যেই গুণের মাধ্যমে একজন মানুষ আমাকে চিনতে পারবে যে না আমি মুসলমান। কেন আমি মুসলমান? যে আমি আল্লাহ পাকের উপর একত্ববাদকে বিশ্বাস করি এবং আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি। প্রিয় হাজিরিন, এজন্য আসুন আমরা সকলেই 5 ওয়াক্ত নামাজ পড়ি। 5 ওয়াক্ত নামাজ পড়ি, কোনো অবস্থাতেই আমরা নামাজ না ছাড়ি। বলতেছে যে একজন ব্যক্তি অসুস্থ, সে দাঁড়িয়ে নামাজ পড়তে পারতেছে না, তাহলে সে যেন বসে নামাজ পড়ে, বসে নামাজ না পড়লে সুতি নামাজ পড়ে, সুতি নামাজ পড়তে না পারলে ইশারা ইঙ্গিতেও পড়ে, এরপরও পড়তে বলছে। প্রিয় হাজিরিন, প্রত্যেকটা বালেগাকে শুরুর থেকে নিয়ে যখনই সে বালেগ হয়ে যাবে কিংবা বালেগা হয়ে যাবে, তখন থেকে শুরু নিয়ে মৃত্যুর পূর্ব আগ মুহূর্ত পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত তার সেন্স ঠিক থাকবে, কোনো অবস্থাতেই নামাজ মাফ নেই, কোনো অবস্থাতেই নামাজ মাপ নেই। নামাজ এতটা দামি ইবাদত, এজন্য বলছে যে দাঁড়িয়ে নামাজ পড়তে না পারলে বসে নামাজ পড়বে, বসে না পারলে সুতি পড়বে, সুতি না পারলে ইশারা ইঙ্গাতে পড়বে, এরপরও নামাজ পড়তে হবে। নামাজ কোনো অবস্থাতেই ছাড় নেই। প্রিয় হাজিরিন, এই জন্য আসুন আমরা সকলেই 5 ওয়াক্ত নামাজ পড়ি, পড়ার চেষ্টা করি, নিয়ত করি এবং সব সময় 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে পড়ার জন্য চেষ্টা করি এবং সেই নামাজটা যাতে করে আমাদের জামাতের সাথে হয় এর জন্য চেষ্টা করি। আমরা যদি সকলেই নিয়ত করি এবং নিয়তের পাশাপাশি আমরা সকলেই চেষ্টা করি, আল্লাহ পাকের দরবারে দোয়া করি, অবশ্যই ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ পড়ার মতো তৌফিক দান করবেন এবং সেই নামাজটা জামাতের সাথেও আদায় করার মতো তৌফিক দান করবেন। আল্লাহ পাক আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুক এবং আমাদের সকলকে সেই 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার মতো তৌফিক দান করুক এবং এই নামাজের মাধ্যমে আমাদের যেই সমস্ত নেতিবাচক গুণ আছে, খারাপ দিক আছে, এগুলো দিক যাতে আমাদের থেকে দূর হয়ে যায়, এজন্য তৌফিক দান করুক এবং কাল কিয়ামতের ময়দানে আমাদের সকলের পরিচয় হচ্ছে আমরা মুসলমান। তো কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যাতে করে আমাদের সকলকে মুসলমানের এক কাতারে দাঁড় করে আমাদের সকলকে জান্নাত দান করে এই তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।